বন্ধুগণ, ভারতীয় দল টি-20 বিশ্বকাপে একটা ইতিহাস রচনা করিয়া 4 জুলাই ভারতত ফিরিলে। কারণ 29 তারিখ ম্যাচ শেষ হওয়ার পরেও বার্বাডোসে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় একটা হারিকেন আছড়ে পড়ে। আর সেই জন্যে ভারতীয় দল 2 দিন অতি কিনা আটকে পড়ে। তারপর আবহাওয়া ঠিক হলে বিসিসিআই একটা স্পেশাল চার্টার ফ্লাইটে জোগাড় করিয়া ভারতীয় টিম আর টিমের পরিবারের সদস্যলাক ভারতত নিয়ে আইসে। ফ্লাইটটা প্রথমে বার্বাডোস থেকে আমেরিকা অ্যান্ড আমেরিকা থেকে ইউনাইটেড আরব এমিরেটস, তারপর দিল্লি পৌঁছায় 4 জুলাই সকাল 6:30টার সময়। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতীয় দল প্রধানমন্ত্রীর বাসস্থানে দেখা করিবার যায়। সবসময় কিন্তু ওয়ার্ল্ড কাপ ট্রফিটা ভারতীয় টিমের সাথে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় টিমের সব প্লেয়ারকে সম্বোধিত করে আর সবার সাথে একে একে আলোচনা করে আর টিমের এই ঐতিহাসিক সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকের পর ভারতীয় দল মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে, যেটি কিনা মুম্বাইত নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এই 1 কিলোমিটার রাস্তা প্যারাড রোড শো করা হয়েছিল, যার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা 5টা। বন্ধুগণ, ভারতের নাগরিকরা এই ক্রিকেট খেলাটার উপর কতটা পাগল, এই ক্রিকেট খেলার যে কতই ভক্ত এই ভারতের মধ্যে আছে, সেইটার প্রমাণ এই 1 কিলোমিটার রাস্তায় পাওয়া গিয়েছিল। এই দিন এই 1 কিলোমিটার রাস্তায় কয়েক লক্ষ মানুষ ভারতীয় টিমের এই জয়যাত্রায় অংশগ্রহণ করেছে আর গর্ববোধ করেছে নিজেকে এই জয়ের একটা অংশ হিসেবে গণ্য করিয়া, আর কতই না গর্বিত হয়েছে ভারতের এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করিয়া। আর তার পছন্দের খেলোয়াড়গুলা খুব পাশের থেকে দেখিবার জন্যে আর বিশ্বকাপ বিজেতার এই আনন্দের মুহূর্তের একটা সাক্ষী হওয়ার জন্যে এই মেরিন ড্রাইভে কয়েক লক্ষ মানুষ একসাথে জোগাড় হয়েছে। তোমরা দেখিবারে পাচ্ছেন ছবিগুলা। এতে দেখে সত্যি মনে হয় ভারতে ক্রিকেট একটা ধর্ম। তারপর প্রায় 7টা সাড়ে 7টার দিকে ভারতীয় টিম ওয়াংখেড়ে স্টেডিয়ামত প্রবেশ করে আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন কমসে কম 3 লাখ মানুষ জমা হয়েছিল ভারতীয় টিমের এই আনন্দের মুহূর্তে আর গর্বের মুহূর্তে সামিল হওয়ার জন্য। এই স্টেডিয়ামের ভিতর আমার তারকা প্লেয়ারগুলা তাদের নিজের কিছু অভিজ্ঞতার কথা জানানোর পর গোটা মাঠ পরিক্রমা করে আর ভক্তলাক অভিবাদন করে। এই জায়গাতে ভারতীয় টিমের জন্য বিসিসিআই যে 125 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেইটাও হাতে তুলে দেওয়া হয়। বন্ধুগণ, কিন্তু এই আনন্দের মুহূর্তেও এত লোকের জমায়েতে সেদিন মুম্বাইয়ের মেরিন ড্রাইভে কমসে কম 11 জন লোক আহত হয়। শহরের ট্রাফিক ব্যবস্থা অনেক আগের থেকে কন্ট্রোল করা হয়েছিল। এই জায়গাকে সংযোগ করে এইরকম 6টা রাস্তাকে সেদিন বন্ধ করে দেওয়া হয় আর প্যারাড চলা রাস্তা দিয়া কোনো গাড়িকেই 4টার পর এলাও করা হয় না। বন্ধুগণ, এই প্যারাডের সময় অনেক ভারতীয় ক্রিকেটার এমনকি রাহুল দ্রাবিড় তার নিজের আবেগ ধরে রাখতে পারে নাই আর প্যারাডের সবসময় ভারতের পতাকা আর ওয়ার্ল্ড কাপ ট্রফিটা সঙ্গে ছিল। এইরকম অভিজ্ঞতা আমার দেশ আর দেশবাসী বারবার করিবার চান্দাবে। আশা করি আমার প্রধানমন্ত্রী যেমন 2028 সালের অলিম্পিক থেকে ক্রিকেট খেলা থেকে একটা গোল্ড মেডেল আশা করেছে, তেমনি ভারতের 140 কোটি জনগণও সেটাই আশা করেছে। বন্ধুগণ, ওয়ার্ল্ড কাপের এই যে ট্রফিটা আগামী 2 বছর পর্যন্ত বিসিসিআই এর সদর দপ্তরে থাকবে। তারপর পরবর্তী টি-20 ওয়ার্ল্ড কাপে এটা আবার আইসিসির হাতে তুলে দিবার লাগবে আর আইসিসি এইটার একটা প্রতিলিপি বানিয়ে বিসিসিআই এর হাতে তুলে দিবে। এইটাই নিয়ম। বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভারতীয় টিমের এই সফলতার জন্য কমসে কম একটা লাইক তো করবেন আর ভিডিওটা ভালো লাগলে আর মোর কাজগুলা ভালো লাগলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।